হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যেরকমটা তোমরা জানো, আমাদের ডিসকাশন চলছিল অ্যাবাউট স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ গতি, সময় এবং দূরত্ব এই চ্যাপ্টারের ব্যাপারে। কেন্দ্র স্তর এবং রাজ্য স্তরে যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো হয়, প্রায় সব পরীক্ষাতেই এই চ্যাপ্টার থেকে বিভিন্ন কনসেপ্টের প্রশ্ন এসে থাকে। যেহেতু এই চ্যাপ্টারের অঙ্কগুলো বেশ কনসেপচুয়াল, তাই প্রত্যেকটা কনসেপ্টকে যদি তোমার ডিটেলসে অ্যানালিসিস করে না জানা থাকে এবং প্রত্যেকটা কনসেপ্টের আলাদা আলাদা করে অঙ্কগুলো প্র্যাকটিস না করা থাকে, তাহলে পরীক্ষার সময় কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে সময়ের মধ্যে সমাধান করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তাই আমরা কী করতে হবে, আমাদের করতে হবে সেটা হলো প্রত্যেকটা কনসেপ্টকে আলাদা আলাদা করে পড়তে হবে এবং তার অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। কাজেই এই পর্বে আমরা এই চ্যাপ্টার থেকে যেই কনসেপ্টগুলোর অঙ্ক আসে সবকটাকে প্র্যাকটিস করব। অলরেডি এই চ্যাপ্টারের উপর আমাদের 3টে ক্লাস হয়ে গেছে, যেখানে আমরা বেশ কয়েকটা কনসেপ্ট ডিসকাস করে ফেলেছি। তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি, সেই ভিডিওগুলো দেখোনি, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্ক নিয়ে সেই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো, দেন এই ক্লাসটা অ্যাটেন্ড করবে। এটা আমাদের সময়, গতিবেগ এবং দূরত্ব এই চ্যাপ্টারের উপর 4র্থ ক্লাস, যেখানে আমরা 5 নম্বর কনসেপ্ট থেকে ডিসকাশন শুরু করব। ঠিক আছে, 5 নম্বর কনসেপ্ট হচ্ছে অ্যাবাউট রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগের ব্যাপারে। আমরা প্রথমে কনসেপ্টটাকে ডিসকাস করব ভালোভাবে, কনসেপ্টটাকে বুঝে নিয়ে দেন আমরা এই কনসেপ্টের উপর প্রবলেমগুলোকে সলভ করব। আপেক্ষিক বেগের কনসেপ্ট কি, খুব সহজভাবে বোঝো। দেখো, ধরো দুটো বস্তু আছে, একটা গাছ এবং একটা গাড়ি। গাড়িটা গাছটার দিকে গতিশীল ভি গতিবেগে, গাড়ি এবং গাছের মধ্যে দূরত্ব হচ্ছে ডি। আমরা জানি গাছটা তো কখনো গতিশীল হতে পারবে না, ওই জায়গাতেই স্থির থাকবে, শুধুমাত্র গাড়িটা গতিশীল হবে, তাই না? একজনই গতিশীল। তাহলে যদি প্রশ্ন করে এই গাড়িটার এই ডি দূরত্ব অতিক্রম করতে কতটা সময় লাগবে, আমরা জানি সময় সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময় সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। কতটা ডিস্টেন্স ক্রস করবে, ডি ডিস্টেন্স, বেশ লিখলাম। আর কত গতিবেগে, ভি গতিবেগে। কেন ভি? কারণ এই গতিশীল ভি গতিবেগে, এর তো কোনো গতি নেই, তাই না? কিন্তু 2 নম্বর এবং 3 নম্বর ছবিটাকে যদি তুমি ভালো করে দেখো, এখানে কিন্তু ঘটনা আলাদা। এখানে যে দুটো বস্তুর কথা বলা হয়েছে দুজনেই গতিশীল, যে দুটো বস্তুর কথা বলা হয়েছে দুজনেই গতিশীল। কখনো তারা একই দিকে গতিশীল, কখনো তারা পরস্পরের উল্টো দিকে গতিশীল। এই ক্ষেত্রে যদি তুমি এই একই প্রশ্ন করা হয় যে এদের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে বলো তো এদের কত সময় লাগবে, তখন কিন্তু তুমি একজনের গতিবেগকে ধরে হিসাবটাকে করতে পারবে না, তোমাকে দুজনের গতিবেগকেই কনসিডার করতে হবে। এবং এখান থেকেই চলে আসে আমাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগের কনসেপ্ট। কী কনসেপ্ট? খুব সহজ সেটা, যে যখন তুমি দুটো দেখছো যে দুটো বস্তু তারা পরস্পরের বিপরীত দিকে গতিশীল আছে, যদি পরস্পরের বিপরীত দিকে গতিশীল থাকে, তখন তাদের আপেক্ষিক বেগকে লিখবে বা রিলেটিভ স্পিডকে ক্যালকুলেট করবে এইভাবে, ভি প্লাস ইউ, বিপরীত দিকে গতিশীল থাকলে। আর যখন দেখবে যে দুটো বস্তু একই দিকে গতিশীল আছে, তখন তুমি রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগকে ক্যালকুলেট করবে এইভাবে, ভি মাইনাস ইউ। ঠিক আছে, হলো ক্যালকুলেশন। এখন ওই সেম প্রশ্ন যে এদের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বটা অতিক্রম করতে কতটা সময় লাগবে, সেটাকে আমরা কি করে বের করব? যে না, এই গাড়ি দুটো যখন পরস্পরের দিকে এগিয়ে আসবে, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা রয়েছে ডি, এটা পার করে এদের একজন আরেকজনের সামনে আসতে সময় লাগবে। সময় সমান সমান আমরা কি জানি, সময় সমান সমান বা টাইম সমান সমান ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। ডিস্টেন্স কতটা এদের মধ্যেকার, ডি ডিস্টেন্স, কিন্তু স্পিড কতটা, কত স্পিড দিয়ে ভাগ করব, এর স্পিড দিয়েও ভাগ করব না, এর স্পিড দিয়েও ভাগ করব না, আমরা ভাগ করব রিলেটিভ স্পিড দিয়ে। কত সেটা? বস্তু দুটো পরস্পরের দিকে এগিয়ে আসছে, উল্টো দিকে গতিশীল, আমরা রিলেটিভ স্পিড ভি প্লাস ইউ দিয়ে ভাগ করব। একই রকমভাবে এক্ষেত্রে যখন দুটো বস্তু একই দিকে গতিশীল, এক্ষেত্রেও আমরা টাইম, এই মধ্যবর্তী ডিস্টেন্স ক্রস করতে দুটো গাড়ির মধ্যবর্তী ডিস্টেন্স ক্রস করে দুটো গাড়ির একসঙ্গে হতে কতটা সময় লাগবে কি করে বের করব? আমরা বের করব এইভাবে, সময় সমান সমান কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, ডি ডিস্টেন্স, কত গতিবেগে ট্রাভেল করতে হবে, না এর গতিবেগ না এর গতিবেগ, আমরা নেব দুজনের রিলেটিভ গতিবেগ বা আপেক্ষিক গতিবেগ, ভি মাইনাস ইউ। শুধু এটুকু মাথায় রাখবো আমরা, তাহলে যেটুকু জিস্ট মাথায় রাখবো সেটা হচ্ছে যে যখন দুটো বস্তুই গতিশীল, তখন আমরা বেগের পরিবর্তে আপেক্ষিক বেগের কনসেপ্ট আসবে বা রিলেটিভ স্পিডের।
এবং সেই আপেক্ষিক বেগের কনসেপ্টটাকে কী করে ডিল করতে হবে, দেখতে হবে বস্তু দুটো একই দিকে গতিশীল না উল্টো দিকে গতিশীল। যদি উল্টো দিকে গতিশীল হয় এদের মতন, তাহলে আপেক্ষিক বেগ হবে ভি প্লাস ইউ, দুজনের গতিবেগকে যোগ করে দেবে। আর যদি দেখো দুজনে একই দিকে গতিশীল, দুজনের গতিবেগকে বিয়োগ করে দেবে। বোঝা গেল? তো এর উপরে আমরা অঙ্ক করব। তবে এটা শুরু করার আগে আরেকটা ছোট করে কনসেপ্ট বলে নিই, যে কনসেপ্টটা আমাদের এই পর্বে ডিসকাশন করতে কাজে লাগবে এবং তোমাদের অন্য অন্য অঙ্কেও কাজে লাগবে। তোমরা দেখবে যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময় অনেক সময় তোমাকে স্পিড এটা কিলোমিটার প্রতি ঘন্টা এককে দিয়ে দিয়েছে। কীরকম দেখো, একটু নোট করে নেবে এই জিনিসটা। অনেক সময় অনেক স্পিড তোমাকে এরকমভাবে দেওয়া থাকবে যে স্পিড সেটা থাকবে কিলোমিটার প্রতি ঘন্টা এককে। কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টা এককে দেওয়া থাকলে স্পিডকে নিয়ে ক্যালকুলেশন করতে অনেক অসুবিধা হয়। তখন আমরা কি করব, তাকে যেখানে যেখানে প্রয়োজন 5/18 দিয়ে গুণ করব। মাথায় রাখবে স্পিড যদি কিলোমিটার প্রতি ঘন্টা এককে থাকে, তাকে 5/18 দিয়ে গুণ করা হয়, তাহলে এই স্পিডটাই মিটার পার সেকেন্ড এককে চলে আসে। অর্থাৎ জাস্ট একক ট্রান্সফার করা, ঠিক আছে। আবার অনেক সময় মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা এককে স্পিডকে নিয়ে আসার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা উল্টো গুণ করব। কীরকম, স্পিড যদি মিটার প্রতি সেকেন্ড এককে দেওয়া থাকে, তাকে আমরা 18/5 দিয়ে গুণ করলে সে চলে আসবে স্পিড কিলোমিটার প্রতি ঘন্টা এককে। বোঝা গেল? যদি না বুঝে থাকো অসুবিধা কিছু নেই, আমরা প্রবলেম সলভ করবো যখন, তখন এর ইউজফুলনেসটা বুঝতে পারবে। তো দেরি না করে আমরা শুরু করি প্রথম অঙ্ক দিয়ে। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে। প্রথম প্রশ্ন বলছে, এ থিফ ওয়াজ স্পটেড বাই এ পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স অফ 225 মিটার। 225 মিটার দূরত্ব থেকে একজন পুলিশম্যান একজন চোরকে দেখতে পেলেন। অর্থাৎ যদি পুলিশ এখানে থাকে, চোর এখানে রয়েছে, এবং দুজনের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত, ডি ইকুয়াল টু 225 মিটার। ঠিক আছে, ওকে। দেন কি হলো, when the policeman spotted the thief he started running, চোর পালাতে শুরু করলো। if the speed of the thief was 11 km/h and the policeman was 13 km/h, how far the thief would have run before the policeman caught up with him? অর্থাৎ এই চোর সে পুলিশকে দেখা মাত্রই দৌড়াতে শুরু করলো কত গতিবেগে, 11 km/h, এবং পুলিশম্যানও তার পেছনে ধাওয়া শুরু করলো কত স্পিডে, 13 km/h স্পিডে। জানতে চাইছে যে যতক্ষণে এই পুলিশ চোরকে ধরবে ততক্ষণে চোর কতটা দৌড়াবে। ঠিক আছে, তো দেখো কিভাবে সহজভাবে করবে। এখানে তোমরা ছবি দেখে বুঝতেই পারছো যে যেহেতু দুজনে একই দিকে গতিশীল আছে, একই দিকে দৌড়াচ্ছে, তাই আমরা এদের আপেক্ষিক বেগ বা রিলেটিভ স্পিড বের করব প্রথমে, তাই না? রিলেটিভ স্পিড বের করব। চোর আর পুলিশের রিলেটিভ স্পিড কী করে বের করব? দুটোকে যোগ করে না বিয়োগ করে? আমি তোমাদেরকে শিখিয়েছি যখন দুজনে একই দিকে মুভ করবে, একই দিকে গতিশীল হবে, আমরা দুটো স্পিডকে বিয়োগ করে রিলেটিভ স্পিড বের করব। তাহলে 13 থেকে 11 মাইনাস করলে 2 km/h হচ্ছে এদের রিলেটিভ স্পিড। ওকে, আচ্ছা, এদের মধ্যবর্তী ডিস্টেন্স কতটা? ডিস্টেন্স হচ্ছে 225 মিটার। এই ডিস্টেন্স ক্রস করতে পুলিশটার কতটা সময় লাগবে মধ্যেখানের এই দূরত্বটাকে দূর করতে? সেটা করতে গেলে আমাদের স্পিড দিয়ে ডিস্টেন্সকে ভাগ করতে হবে। কিন্তু স্পিড তো আছে km/h ইউনিটে, আর ডিস্টেন্স আছে মিটার ইউনিটে। তাহলে এইটার ইউনিট ট্রান্সফার করা দরকার, তাই না? তো আমরা কি করি, এই যে km/h এই ইউনিটে রয়েছে যে স্পিডটা, তাকে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে এটা 9 হলো, আর আসলো 5/9। একক কী হবে ইউনিট? মিটার পার সেকেন্ড। তাহলে আমরা পেলাম এদের দুজনের রিলেটিভ স্পিড এত। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ডিস্টেন্সটা ক্রস করতে কতটা সময় লাগবে? টাইমটাও বের করে ফেলি। টাইম ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। ডিস্টেন্স কতটা? ডিস্টেন্স হচ্ছে 225 মিটার। আর স্পিড কতটা? যেহেতু দুজনেই মুভ করছে, স্পিড মানে রিলেটিভ স্পিডের কথা বলা হচ্ছে, সেটা হলো 5/9। তো 5/9 দিয়ে এখানে ডিভাইড করো। 5/9 দিয়ে যদি আমরা ডিভাইড করি, আমরা দেখব 225 ইন্টু এটা কত হয়ে যাবে, 9/5। 5 দিয়ে কাটাকুটি করলে 4 5 20, 21 22, 5 5 25, 5 9 45, 5 হাতে 4, 4 9 36, 7 39 40, 405 সেকেন্ড। কি আসলো? আসলো পুলিশ কত সময়ে চোরকে ধরতে পারবে, কত সময় এই দূরত্বটা
অতিক্রম করতে পারবে, ডিস্টেন্সটা ক্রস করতে পারবে এবং চোরকে ধরতে পারবে। 405 সেকেন্ড লাগবে পুলিশটার চোরটাকে ধরতে, কিন্তু প্রশ্নে এটা চায়নি। প্রশ্নে চেয়েছে যেটা যত সময়ে পুলিশ চোরকে ধরবে তত সময়ে চোর কতটা দৌড়াবে। ঠিক আছে, এখন বলে রাখি অনেক প্রশ্নে শুধু এই টাইমটুকু বের করতে দেয়, সেক্ষেত্রে তোমরা এই অবধি করবে। কিন্তু কখনো কখনো যদি জিজ্ঞেস করে যে সেই সময় আরেকজন কতটা দৌড়াবে, এখানে যেটা কথা বলেছে চোরের কথা, যে হাউ ফার দ্য থিফ উড হ্যাভ রান, যতক্ষণে পুলিশ ধরবে ততক্ষণে কতটা দৌড়াবে, এই ধরনের ক্ষেত্রে কি করবে, এই ধরনের ক্ষেত্রে এটা এইভাবে বের করবে, দ্য থিফ উড হ্যাভ রান, যে ডিস্টেন্সটুকু থিফ দৌড়াবে সেটা বের করবে এইভাবে। আমরা জানি ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইম। থিফের স্পিড কত, যে চোর তার স্পিড হচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার, 11 কিলোমিটার পার আওয়ার, কিন্তু 11 তো কিলোমিটার পার আওয়ারে রয়েছে, ওকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা হলো ওর মিটার পার সেকেন্ডের স্পিড। কত সেকেন্ড ও দৌড়েছে, ও 405 সেকেন্ড পেয়েছে দৌড়ানোর জন্য, কারণ তারপরেই পুলিশ ওকে ধরে নিয়েছে। তাহলে এই টাইমটা দিয়ে এখানে মাল্টিপ্লাই করবো আমরা 405 দিয়ে। তাহলে দেখো 9 দুগুণে 18, 4 9 36, 5 9 45, ওপরে কত আসলো, 5 5 25, 5 হাতে 2, 4 5 20, 21 22, আর এখানে 11, নিচে 2। 11 দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় 5 7 4 2, নিচে 2, আর 2 দিয়ে ভাগ করলে 12 3 7.5 এত মিটার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার বেরোলো 1237.5 মিটার। অর্থাৎ যতক্ষণে পুলিশ চোরকে ধরবে চোর ততক্ষণে 1237.5 মিটার দৌড়ে ফেলবে, আর এই পুরো কাজটাতে অর্থাৎ চোরটাকে ধরতে পুলিশের সময় লাগবে 405 সেকেন্ড। তো একটাই প্রশ্নের মাধ্যমে আমি তোমাদের দুটো জিনিস শিখিয়ে দিলাম। এক, যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে টাইম কি করে বের করবে, চোর পুলিশের অঙ্কে টাইম বের করা শিখে গেলে তোমরা, যে একজন আরেকজনকে কতক্ষণে ধরবে সময়টা কি করে বের করতে হয় রিলেটিভ স্পিডের সাহায্যে, সেটা শিখে গেলে। দ্বিতীয়ত তোমরা শিখলে যে সেই সময় যে কোনো একজন কতটা দৌড়াবে সেটাও বের করা শিখে গেলে। আচ্ছা, CHSL 2022-এ এসেছিলো এই প্রশ্নটা, খুবই ইম্পর্টেন্ট। এই কনসেপ্টের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, পারবে। যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি সেগুলোকে ডেফিনেটলি অ্যাটেন্ড করার চেষ্টা করব। চলে আসি পরের প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলছে। 2 নম্বর প্রশ্নটাও বেশ ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং CHSL 2022 থেকে দিয়েছে প্রশ্নটা, যে রাকেশ রানস 4/3 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ মুকেশ। ঠিক আছে, রাকেশ রান 4/3 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ মুকেশ। কথাটার মানে কি, মুকেশ যে গতিবেগে দৌড়ায় রাকেশ তার 4/3 টাইমস 4/3 গুণ গতিবেগে দৌড়ায়। সহজ কথায় যদি বলি, রাকেশের গতিবেগ যদি 4 হয়, মুকেশের গতিবেগ হবে 3। ঠিক আছে, এরপর ইন এ রেস ইফ রাকেশ গিভস এ লিড অফ 60 মিটার টু মুকেশ, ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট ওয়ার বোথ অফ দেম উইল মিট। মানে ধরো একটা রেস হচ্ছে কোথাও, যে রেসে এখানে রাকেশ দাঁড়িয়ে আছে, এখানে মুকেশ রয়েছে, এবং দুজনে সেই রেসটাতে পার্টিসিপেট করছে। মুকেশ একটু অ্যাডভান্টেজ পেয়ে গেছে, কি মুকেশ 60 মিটার এগিয়ে রয়েছে কোনো কারণবশত, এবং দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে, অর্থাৎ কত, দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 60 মিটার। এটা আমাদের বলে দিয়েছে, এটা সাপোজ রেসের স্টার্টিং পয়েন্ট। কিন্তু আমাদের পাশাপাশি এটাও বলে দিয়েছে রাকেশ আর মুকেশের স্পিডের রেশিও কত, 4:3। তাহলে যেটা আমরা জানতে পারলাম, আর একটা ইনফরমেশান যেটা আমাদের দিয়ে দিয়েছে সেটা হলো যে দুজনের স্পিডের রেশিও আমাদের বলে দিয়েছে। কত সেই স্পিডের রেশিওটা, এখানে যদি রাকেশ লিখি আর এখানে যদি মুকেশের স্পিড লিখি, আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন থেকে যে রাকেশ এবং মুকেশের স্পিড হবে 4:3, তাই তো? অর্থাৎ মুকেশ যা স্পিডে দৌড়াবে রাকেশ তার থেকে বেশি স্পিডে দৌড়াবে। প্রশ্ন কি বলছে, বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। এই পয়েন্ট থেকে ডিস্টেন্স বের করো, যে কতটা ডিস্টেন্স যাওয়ার পরে রাকেশ মুকেশকে ধরে ফেলবে। ঠিক আছে, তো আমরা কি করে বের করব সেটা, আমরা বের করবো এইভাবে। চলো সহজ করে আমরা ধরে নিই যে রাকেশের স্পিড হলো 4x আর মুকেশের স্পিড হলো 3x। ঠিক আছে, যেহেতু দুজনেই একই দিকে মুভ করছে, আমরা এদের রিলেটিভ স্পিড বের করে নিই।
রিলেটিভ স্পিড কী করে বের করবো? রিলেটিভ স্পিড বের করবো আমরা এদের স্পিডগুলোকে বিয়োগ করে। বিয়োগ করলে আমরা এদের স্পিড পেলাম এক্স। বেশ, এখন এই স্পিডে রাকেশ, আমরা ধরে নিলাম এটা এক্স মিটার পার সেকেন্ড, ওকে। এই স্পিডে এদেরকে ডিস্টেন্স কতটা ক্রস করতে হবে? মধ্যবর্তী দূরত্ব 60 মিটার। এই 60 মিটার দূরত্ব ক্রস করতে পারলে রাকেশ মুকেশকে ধরে ফেলবে। তাহলে এই 60 মিটার দূরত্ব অতিক্রম করতে কতটা টাইম লাগে সেই টাইমটা বের করো। তোমরা জানো টাইম সমান সমান ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। ডিস্টেন্স কতটা? 60 মিটার লেখো। আর তার জন্য টাইম স্পিড কতটা? স্পিড হচ্ছে এই এক্স, রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করবো। এত সেকেন্ড লাগবে। প্রশ্ন করছে কি, এই যে টাইমটুকু লাগবে সেই টাইমটুকুতে রাকেশ ইনিশিয়াল পয়েন্ট মানে যেখান থেকে রেসটা শুরু হচ্ছে সেখান থেকে কতটা যাবে মুকেশকে ধরতে। আচ্ছা, রাকেশের তো এতটা সময় লাগছে মুকেশকে ধরতে, তাই না? আর রাকেশের স্পিড এতটা, তাই তো? তাহলে রাকেশ কতটা যাবে মুকেশকে ধরার জন্য? স্পিডকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা পেয়ে যাব সেই ডিস্টেন্সটা। তো সেই ডিস্টেন্সটা আমরা বের করবো এইভাবে, ডিস্টেন্স ইকুয়াল টু মানে রাকেশ যতটা যাবে স্পিড ইন্টু টাইম। এক্স এক্স কেটে গেলে 4 6 24, 240 মিটার। মানে এই রেসটা শুরু হওয়ার পর 240 মিটার দৌড়ানোর পরেই রাকেশ মুকেশকে ধরে ফেলবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, ইজি কনসেপ্ট। আমরা চলে আসি পরের প্রশ্নটাতে। ওকে, চলে আসি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, রাজ অ্যান্ড প্রেম আর মুভিং ইন অপোজিট ডিরেকশন উইথ স্পিড 3 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 2 কিলোমিটার পার আওয়ার। হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 2 আওয়ার্স? মানেটা কি? মানে হচ্ছে প্রশ্নটার যে রাজ এবং প্রেম দুজনে পরস্পরের বিপরীত দিকে দৌড়াচ্ছে। মানে রাজ যদি এইদিকে যায়, প্রেম তাহলে এইদিকে যাচ্ছে। কত স্পিডে? একজনের স্পিড 3 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের স্পিড 2 কিলোমিটার পার আওয়ার। জানতে চাইছে যে 2 ঘন্টা পরে এদের মধ্যবর্তী ডিস্টেন্স ডি কতটা হবে। এখন যেহেতু দুটো অবজেক্টই উল্টো দিকে গতিশীল, আমরা কি করব? এদের রিলেটিভ স্পিড বের করব। রিলেটিভ স্পিড কি করে বের করে? রিলেটিভ স্পিড বের করার নিয়ম তোমরা জানো যে যখন দুজনে উল্টো দিকে গতিশীল হবে আমরা এদের স্পিডগুলোকে অ্যাড করে দেব। তো আমরা বের করব রিলেটিভ স্পিড ইকুয়াল টু 3 + 2 দ্যাট ইজ 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, জানতে চেয়েছে এদের মধ্যেকার ডিস্টেন্স। ডিস্টেন্স কি করে বের করে? ডিস্টেন্স বের করার নিয়ম হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে 5 আর টাইম কতক্ষণ বলেছে? বলেছে 2 ঘন্টা পরে এদের মধ্যবর্তী ডিস্টেন্স। তাহলে 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দাও, 5 দুগুণে 10, 10 কিলোমিটার হবে 2 ঘন্টা পরে এদের মধ্যবর্তী ডিস্টেন্স। বোঝা গেছে? এইভাবে এই অঙ্কগুলোকে করতে হবে। শুধু তোমাকে দেখতে হবে যে রিলেটিভ স্পিডের কনসেপ্টটা কোথায় কোথায় লাগবে। আমি খুব সহজভাবে তোমাদেরকে বলেছি যে যেখানে দুটো বস্তুর কথা বলে দেবে দুজনেই মুভিং, তখন তোমরা রিলেটিভ স্পিডের কনসেপ্ট ব্যবহার করবে, আদারওয়াইজ ব্যবহার করার দরকার নেই। শুধু দুজনে মুভিং হলে একটু দেখে নেবে যে তারা সেম ডাইরেকশনে মুভ করছে নাকি অপোজিট ডাইরেকশনে। অপোজিট ডাইরেকশনে মুভ করলে তাদের স্পিডগুলোকে অ্যাড করে দাও, সেম ডাইরেকশনে মুভ করলে তাদের স্পিডগুলোকে মাইনাস করে দাও। ব্যাস এটুকুই আছে রিলেটিভ স্পিডের কনসেপ্ট। বাকি অঙ্ক তোমরা খুব ভালোভাবে পারবে। ঠিক আছে, চলে আসি এরপরের প্রশ্নে। দেখো এরপর দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলছে। 4 নম্বর প্রশ্নটা কিন্তু আবার সেই চোর পুলিশের অঙ্ক যেরকম আমরা প্রথমে করলাম, বাট এই প্রশ্নটা কিন্তু WBCS 2016-তে এসেছে, মেন্সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই কারণে প্রশ্নটা বলছে এটা যে একজন কনস্টেবল ওয়াজ 114 মিটার বিহাইন্ড আ থিফ। কতটা দূরে ছিল একটা চোরের? 114 মিটার দূরে। অ্যান্ড হি স্টার্টেড চেজিং দ্য থিফ উইথ আ স্পিড অফ 21 মিটার পার মিনিট। 21 মিটার পার মিনিট স্পিডে থিফটাকে ধাওয়া করা শুরু করলো। ইফ দ্য থিফ ওয়াজ রানিং অ্যাট এ স্পিড অফ 15 মিটার পার মিনিট, ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড টু ক্যাচ দ্য থিফ বাই দ্য কনস্টেবল। যদি চোরের স্পিড হয় 15 মিটার পার মিনিট এবং পুলিশের স্পিড হয় 21 মিটার পার মিনিট, তাহলে পুলিশের চোরটাকে ধরতে কতটা সময় লাগবে সেই সময়টা তোমার কাছে জানতে চেয়েছে। বোঝা গেছে প্রশ্নটা? এখন এই ধরনের প্রশ্ন তোমরা একটু আগেও করেছো, তাই আমি এই ক্ষেত্রে আর ছবি আঁকবো না, কারণ ছবি আঁকাটা দরকার ছিল আগের অঙ্কে তোমাদের বোঝানোর জন্য। পরীক্ষার সময় তোমরা কি করবে? পরীক্ষার সময় তোমরা চেষ্টা করবে যতটা শর্টে অঙ্কগুলোকে সলভ করা যায়, তাই না? তো সবার ফার্স্টে আমরা যেটা করব, যেহেতু চোর আর পুলিশ দুজনেই মুভিং, আমরা রিলেটিভ স্পিড বের করব। এখন এটুকু তো বলার অপেক্ষা রাখে না যে
চোর আর পুলিশ একজন আরেকজনের দিকে দৌড়াবে, কখনোই সেটা সম্ভব না, তাই না? চোর যেই দিকে দৌড়াবে পুলিশও সেই দিকে দৌড়াবে এবং চোরের পিছন পিছন দৌড়াবে একই দিকে। যেহেতু একই দিকে, তাহলে রিলেটিভ স্পিড আমরা বের করব দুটো স্পিডকে মাইনাস করে। তাহলে 21 থেকে আমরা 15কে মাইনাস করি, আমরা পাচ্ছি 6 মিটার পার মিনিট। মিনিটে বলে দিয়েছে, ওকে কোনো ব্যাপার না, 6 মিটার পার মিনিট। এটা হচ্ছে দুজনের রিলেটিভ স্পিড। আর দুজনের মধ্যেকার ডিস্টেন্স কতটা? 114 মিটার। এই ডিস্টেন্স ক্রস করতে কতটা টাইম লাগবে সেটাই জানতে চেয়েছে। তাহলে টাইম মানে আমরা জানি ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। ডিস্টেন্স কতটা? ডিস্টেন্স হচ্ছে 114, স্পিড কতটা? 6। এই টাইমটা কিসে আসবে? স্পিড যেহেতু মিনিটে আছে তাহলে এটাও মিনিটে আসবে। তাহলে 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে 6কে 6, 6 5 11, 6 9 54, 19 মিনিট সময় লাগবে পুলিশটার চোরটাকে ধরতে। ঠিক আছে, এইটুকুই হচ্ছে অঙ্কটা। 19 মিনিট সময় লাগবে কনস্টেবলের চোরটাকে ধরতে। বুঝতে পেরেছো অঙ্কটা প্রত্যেকে? চলে আসি পরের প্রশ্নে। দেখো, চলে আসি আজকের ক্লাসের শেষ প্রশ্নে, 5 নম্বর প্রশ্নে। যদিও এটা রিলেটিভ স্পিডের কনসেপ্টের প্রশ্ন নয়, ওই যে 5/18 এবং 18/5 দিয়ে মাল্টিপ্লিকেশন করার যে কনসেপ্টটা তোমাদের শেখালাম, ওর উপরেই একটা ছোট্ট অঙ্ক তোমাদেরকে করাই। দেখো বলছে, এ কার ট্রাভেলস আ ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 5/9 মিটার পার সেকেন্ড। 5.5 মিটার প্রতি সেকেন্ডে একটা কার একটা ডিস্টেন্স অতিক্রম করে। লেটসে এখান থেকে এখানে গেল। ওকে, কত স্পিডে গেল? 5.5 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে। আবার সে রিটার্ন করলো 5 মিটার পার সেকেন্ড গতিবেগে। স্টার্টিং পয়েন্টে সে রিটার্ন করলো 5 মিটার পার সেকেন্ড স্পিডে। ঠিক আছে, জানতে চেয়েছে এই পুরো প্রসেসটাতে যদি তার 7.3 ঘন্টা সময় লাগে, তাহলে এই জায়গা দুটোর মধ্যে দূরত্ব কত সেটা তোমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে, খুব ভালো করে বোঝো। দেখো, এই যে স্পিড দুটো দেওয়া রয়েছে, সেই দুটো স্পিড দেওয়া রয়েছে মিটার প্রতি সেকেন্ডে, তাই না? সেকেন্ড ইউনিট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এই জায়গাটুকুকে অতিক্রম করতে, অর্থাৎ এখান থেকে এখানে যেতে এবং ফিরে আসতে যে টাইমটা দেওয়া আছে, সেই টাইমটা দেওয়া আছে ঘন্টায়। তো আমরা এই ডিস্টেন্সটা বের করার জন্য কি করব? আমরা আগে এই স্পিড দুটোকে কিলোমিটার প্রতি ঘন্টায় কনভার্ট করে নেব। সেটা কি করে করব? এই যে 5.5 এর মানে কত? 50/9 মিটার পার সেকেন্ড, তাই না? এখন মিটার পার সেকেন্ডকে কি করে তুমি ঘন্টায় নিয়ে আসবে? কিলোমিটার প্রতি ঘন্টায়। একে 18/5 দিয়ে গুণ করতে হয়, জানো তোমরা? 18/5 দিয়ে যদি গুণ করি, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, এই 5 10 50, তাহলে আমরা পেলাম 2 10 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হলো প্রথম স্পিডটাকে আমরা কিলোমিটার প্রতি ঘন্টায় কনভার্ট করে নিলাম। সেকেন্ড স্পিডটাকেও আমরা একই রকমভাবে 18/5 দিয়ে গুণ করে কিলোমিটার প্রতি ঘন্টায় কনভার্ট করলে এটা আসছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। দুটো স্পিড পেয়ে গেলাম। ঠিক আছে, কত কত সেই দুটো স্পিড? একটা হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা আর একটা হচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু প্রশ্ন বলেছে এখানে একটা সময়ের কথাও বলে দিয়েছে। সেই টাইমটা কত? সেই টাইমটা বলে দিয়েছে 7.3 ঘন্টা। 7.3 ঘন্টা মানে 5 7 35, 38/5 ঘন্টা, রাইট? তাহলে এই ডিস্টেন্সটা কত কী করে বের করব? তোমাদের খেয়াল থাকবে নিশ্চয়ই, একদম প্রথম কনসেপ্ট যখন আমি তোমাদের পড়িয়েছিলাম এটাই পড়িয়েছিলাম যে কোনো একটা পার্টিকুলার স্পিডে যদি কোনো একটা দূরত্ব অতিক্রম করা হয়, আবার আরেকটা স্পিডে প্রথম স্থানে ফিরে আসা হয়, তাহলে এই যে মধ্যেখানে এই জায়গা দুটোর দূরত্ব ডি, এই ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে ডি ইকুয়াল টু, আমরা কি করব? যাওয়ার স্পিড আর আসার স্পিডকে গুণ করব, দ্যাট ইজ 20/18। নিচে কি করব? যাওয়ার সময়কার স্পিড এবং আসার সময়কার স্পিডকে যোগ করব। শিখিয়েছিলাম এটা ফার্স্ট কনসেপ্টে। আর একে গুণ করব এই যাতায়াতের জন্য মোট যে সময়টা লেগেছে, দ্যাট ইজ 38/5 আওয়ার, এটা দিয়ে করলে কত হবে? করলে এটা হবে, ওপরে থাকছে 20 গুণ 18, নিচে 38, আর এখানে থাকছে 38/5। ঠিক আছে, 38 কেটে গেলে 5 দিয়ে 20কে 4, 18 দুগুণে 36, 4 18 72 কিলোমিটার। অর্থাৎ এই জায়গা দুটোর মধ্যেকার দূরত্ব কত? এই জায়গা দুটোর মধ্যেকার দূরত্ব হচ্ছে 72 কিলোমিটার।
MTS 2021-এ আসা প্রশ্ন এটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো রকম ডাউট, জিজ্ঞাসা বা যে কোনো কিছু থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এই ক্লাসগুলোর PDF নোট সেখানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে সেগুলোকেও প্র্যাকটিস করতে পারো। তাছাড়া ওইখানে বিভিন্ন পরীক্ষার যে সিলেবাস, সাজেশন, স্ট্র্যাটেজি এবং প্রশ্নপত্র সেগুলো নিয়েও ডিসকাশন করা হয়, তো সেই আপডেটগুলোও তোমরা টাইম টু টাইম পেতে থাকবে। তো আজকের ক্লাস এখানেই এন্ড করছি। সবাইকে থ্যাংক ইউ।